বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজ আমি যা যা রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শাপলা ভাজি, পাঙ্গাস মাছের মাথা দিয়ে, করলা আলু দিয়ে, তারপরে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, যা যা রান্না করব সবই কেটে সুন্দরভাবে ধুয়ে নিছি। এখন এগুলো রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকেন। প্রথমে আমি একটা কড়াইতে তরকারি বসানোর জন্য তেল দিয়েছি, আরেকটা কড়াইতে তরকারি মাছ ভাজার জন্য তেল দিয়েছি। এখন মাছ একে একে দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। আর একটা প্যানে যে তেল দিছিলাম ওইটা তেল গরম হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে আসছে, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা চামচ পরিমাণ মতো যা লাগবে সবই দিয়েছি। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এদিকে মাছও ভাজা অনেকটা হয়ে আসছে, দেখেন মশলা কষানো শেষ। এখন কেটে রাখা তরকারিটা দিয়ে দিব। আগে আলু দিব, বেগুন দিয়ে দিলে আলু সিদ্ধ হইতে হইতে বেগুনটা গলে যায়। আবার মাছ ভাজা হয়ে গেছে, তাই আরেকটা কড়াইতে আমি শাপলা ভাজির জন্য শুকনো মরিচ দিয়ে দিছি। আর এখানে মশলাও কষানো শেষ, আলু দিছিলাম, আলুও সিদ্ধ হয়ে আসছে। এখন বেগুনটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দিব। আর এখানে শাপলা ভাজির কড়াইতে পেঁয়াজও দিয়ে দিছি, শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে আসছে পর শাপলাটাও দিয়ে দিছি। এখন দেখতে থাকেন কিভাবে রান্না করি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচের সাথে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে তরকারিও কষানো শেষ প্রায়, এখানে ভাজিও হয়ে আসছে, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন তরকারিতে ঝোল দিব, তারপরে মাছটা দিয়ে দিব। দেখেন আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এখন একেবারে সামান্য পরিমাণ পানি দিব। ভাজিটা হয়ে আসছে অনেকটা, আর কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে ফেলবো। এখানে মাছের ঝোলে বলক এসে পড়েছে, মাছ ঢেলে দিচ্ছি। দেখেন ভাজিটার কালার কত সুন্দর আসছে। এখানে তরকারিতে জিরা ফাঁকি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই দেখেন ভাজি রান্না কমপ্লিট। এখন তরকারিটা হয়ে যাব, নামিয়ে ফেলবো। তরকারি রান্না হয়ে গেছে। এখন পাঙ্গাস মাছের মাথা দিয়ে করলা আলু দিয়ে রান্না করব। এই তরকারিটা অনেক পছন্দ, ওই দুইটা তরকারির চাইতে এই তরকারিটা বেশি পছন্দ আর কি। পেঁয়াজ ভাজা অনেকটা হয়ে আসছে, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে। মশলাটা কষানো শেষ, এখন আলুটা ভালোভাবে কষিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো আর কি। আমি